নমস্কার সবাইকে। আজ আমি চটজলদি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে যেরকম ভালো আর তৈরি করাও খুব সহজ। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এভাবে একবার বানিয়ে দেখবেন। আমি ছোটো বাটির হাফ বাটি টক দই নিয়েছিলাম, বেশ খানিকটা কসুরি মেথি নিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলোকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মশলাটা ভালো করে ফেটানো হয়ে গেলে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা 800 গ্রাম চিকেন ভালো করে এই মশলার সাথে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল আর ঘি গরম করে ছোট এলাচ আর দারচিনি ফোড়ন দেবো। এরপর দিয়ে দেবো বড়ো সাইজের দুটো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি একটু কালারটা একটু ব্রাউন হলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠ মতো কাজু বাদাম। কাজু বাদামটা দেওয়ার পরে দিয়ে দেব মাঝারি সাইজে দুটো টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম। এই ডুমড়ো করে কেটে রাখা টমেটোটা দেওয়ার পরে আমি ভালো করে পেঁয়াজের সাথে কাজু বাদাম আর এই টমেটোটাকে খানিকক্ষণ রান্না করে নেব। খানিকক্ষণ পরে আমি এটাকে একটা গ্রাইন্ডার পাত্রের মধ্যে তুলে রাখবো। পরে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে নিয়ে তাতে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু হাইয়ে রাখবেন, তাতে চিকেনটা ভালো ভাজা হবে, একটু লাল ভাবটা হবে আর ওটাতে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি কিন্তু ম্যারিনেশনের সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি। আমি কিন্তু এই চিকেনটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি বেশ খানিকটা লবণ দিয়ে দেবো ওপর থেকে। এরপর লবণটা দেওয়ার পর চিকেনটাকে আমি খানিকক্ষণ আর একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা আমি করে রেখেছিলাম ওইটাকে একটা মিহি পেস্ট করে দিয়ে দেবো। আর ম্যারিনেশনের যে বাদবাকি মশলাটা ছিল ওইটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো খুব সামান্য একটু জল দিয়ে দেবো, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো, আরও খানিকটা কসুরি মেথি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো। রান্নাটা হয়ে আসলে একদম শেষ অবস্থায় দিয়ে দেবো আমি খানিকটা ফ্রেশ ক্রিম। আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছিলাম। এরপর আমি এই চিকেনটাকে বাড়িতে তৈরি লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করেছিলাম।